লেঘন মুরগির নাম আপনারা সকলেই জানেন। সেই মুরগির 6টা ডিম দিয়েই আজ আমি করব না সিদ্ধ না ভেজে সম্পূর্ণ ভাপা কুসুমের ডিম কারি। আমি মশলা হিসাবে নিয়ে নিয়েছি আদা, রসুন আর লঙ্কা, এটাকে পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজকে একেবারে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। ফোড়ন হিসাবে জিরে আর শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজগুলোকে একটু ভেজে নিলাম। পেস্ট করা মশলাটা দিয়ে এবার কষাতে থাকবো। এবার দিয়ে দিচ্ছি একটা বড় টমেটো কুচি, একটা বড় আলুকে সিদ্ধ করে তা ম্যাশড করে এর মধ্যে দিয়ে কষাতে থাকবো। গ্রেভিটা একটু ভালো হবে। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। এবার সামান্য একটু জল দিয়ে দিলাম। ঠিক এইভাবেই আপনারা এটাকে কষাবেন। মশলার গন্ধটা ছেড়ে দিলে এবার আমি কিছু পেঁয়াজ গাছের পাতা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ গাছের পাতাটা দিলে এর গ্রেভিটার স্বাদ হবে অসাধারণ। একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম 1 চামচের মতো। শুধু এটাকে কষিয়ে নিতে হবে ভালো করে। এখনো জানি না, দোকানদার বলেছে ডিমের ভেতরে একদম ডবল কুসুম। জল দিয়ে দিলাম। ঠিক এই পরিমাণে একটা মেপে আন্দাজ করে জল দিয়ে দেবেন। ঢেকে দিন। জলটা ফুটে উঠলো। হ্যাঁ, প্রতি কটা ডিমেই আমার ডবল কুসুম। এক একটা ডিমেতে 2টো করে কুসুম এইভাবে দিয়ে দিচ্ছি আমি ডিমগুলোকে। সব কটা ডিমই একটা জমে গেছে। সাধারণ জমে গেছে। এইবার এতে ধনে পাতা দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রাখবো। একদম লো ফ্লেমে করতে হবে।